আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দ্বারা আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিতের জ্যামিতির অংশটা নিয়ে। এখন বোর্ডের দিকে একটু লক্ষ্য করে দেখো, এখানে একটা ত্রিভুজের চিত্র দেওয়া আছে। ত্রিভুজটা দেখে অবশ্যই বুঝতে পারছো ত্রিভুজটা কেমন ত্রিভুজ। অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ। ABC একটা সমকোণী ত্রিভুজ, যার ত্রিকোণটা হচ্ছে সমকোণ। আর ত্রিকোণ সমকোণ হওয়ার কারণে তার বিপরীতের বাহু AB হচ্ছে অতিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে পিথাগোরাস নামক একজন গণিতবিদ এটা একটা সূত্রের অবতারণা করেছেন। এই সূত্রটি নিয়ে আমরা একটু আলোচনা করবো। এখন পিথাগোরাসের সূত্রটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত ক্ষেত্রের ক্ষেত্রফল অপর সমকোণ সংলগ্ন যে দুটা বাহু রয়ে গেল ওই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ অতিভুজের বর্গ যাবে একদিকে, আর অপর যে দুই বাহু রয়ে গেল সমকোণ সংলগ্ন বাহু তাদের বর্গ যোগফল যাবে একদিকে। এই দুইটা যোগফল আর এই অতিভুজের বর্গ এরা হবে পরস্পর সমান। এখন আমরা সাধারণ লিখনে লিখে ফেলি পিথাগোরাসের সূত্রটা। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান। অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এই তথ্য অনুসারে এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজে তার এখন ত্রিভুজের বর্গক্ষেত্র মানে এখানে যে বর্গক্ষেত্র অঙ্কন করলে তার ক্ষেত্রফল হবে হচ্ছে AB এর স্কয়ার। এরপরে BC বাহুর উপর যদি বর্গ আঁকি ওটার ক্ষেত্রফল হবে BC এর স্কয়ার। AC বাহুর উপর বর্গ আঁকলে তার ক্ষেত্রফল হচ্ছে AC এর স্কয়ার। তাহলে কি হচ্ছে, এই দুইটা বাহুর বর্গের যোগফল হচ্ছে এই বাহুর বর্গের সমান। অর্থাৎ এই বিষয়টা আমরা প্রমাণ করে দেখাবো। এখন বোর্ডের জায়গার স্বল্পতার কারণে আমি উপরের অংশটা মুছে দিই, শুধু মূল বিষয়বস্তুটাকে ওখানে উপস্থাপন করি। আমরা এই বিষয়টাকে প্রমাণ করে দেখব। এখন এখানে একটা অঙ্কনের ব্যাপার আছে। আমরা AB বাহুর উপর একটা বর্গক্ষেত্র আঁকবো, BC বাহুর উপর একটা, AC বাহুর উপর একটা বর্গক্ষেত্র আঁকবো।
বর্গগুলোর নাম দিয়ে দিই, ABC, D, E, F, G, H, I সিঙ্গেল আছে, H, I, আচ্ছা এখন তিন বাহুর উপরে আমরা তিনটা বর্গ অঙ্কন করে ফেলছি। এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে সি বিন্দু দিয়ে এডি বাহু অথবা বিই বাহু, এই বাহু সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করব। সি এর নাম ব্যবহার করলাম, যেটা এবি বাহুকে ছেদ করলো হচ্ছে এম বিন্দুতে। আরেকটু কাজ এখানে অঙ্কনে করতে হবে। এখানে সি এর সঙ্গে এল আর হচ্ছে বি এর সঙ্গে এফ যুক্ত করে দিই। প্রমাণের মূল অংশ মূল কাজ চলে যায়। তাহলে অঙ্কটি কি করলাম? অঙ্কটা হচ্ছে সি বিন্দু দিয়ে এ ডি অথবা বিই এর সমান্তরাল করে আমরা সি এর রেখা অঙ্কন করছি, যা এ বি কে ছেদ করছে বি বিন্দুতে। এরপরে সি ডি এবং বি এফ যুক্ত করলাম। যুক্ত করার পরে একটু খেয়াল করে দেখো, এখানে এই বিন্দুতে এ বি সি ডি যেহেতু বর্গক্ষেত্র, তার প্রত্যেকটা কোণের পরিমাণ হচ্ছে সমকোণ, সুতরাং এই কোণটা হচ্ছে এক সমকোণ। আবার ওদিকে আসো, এ এফ জি সি এটা একটা বর্গক্ষেত্র, তাহলে এই কোণটাও এক সমকোণ। সুতরাং এই দুটো কোণ এক সমকোণ হওয়ার কারণে এদের পরিমাণ পরস্পর সমান। তাহলে এখানে প্রমাণে আমরা বলতে পারি এই কোণটা হচ্ছে বি এ ডি নাম দেই, বি এ ডি কোণ ইকুয়াল টু হচ্ছে সি এ এফ কোণ, অর্থাৎ কোণ এটা এবং এটা পরস্পর সমান, সি এ এফ কোণ উভয়ই সমকোণ, সমান। এরপরে উভয় দিকে আমি মাঝের এই কোণটাকে যুক্ত করে দিই, এই কোণটা হচ্ছে বি এ সি। উভয় দিকে বি এ সি কোণ যোগ করে পাই। এখানে বি এ ডি কোণ তার সঙ্গে যুক্ত হচ্ছে বি এ সি কোণ ইকুয়াল টু হচ্ছে সি এ এফ কোণ তার সঙ্গে যুক্ত হচ্ছে বি এ সি কোণ। এখন এই দুটো কোণে কত হয় দেখো, একটা হচ্ছে বি এ ডি অর্থাৎ এই সমকোণটা, তার সঙ্গে যুক্ত হয়ে গেল মাঝের কোণটা অর্থাৎ বি এ সি। এটা এই দুটো কোণকে একত্রিত করলে এই টোটালটা হলো সি এ ডি কোণ। এই টোটাল কোণটা সি এ ডি কোণ ইকুয়াল টু, আর ডান দিকে হচ্ছে এই বামের কোণটা অর্থাৎ সি এ এফ বামেরটা আর মাঝেরটা, এই দুইটা দিয়ে একসঙ্গে হলো এই টোটাল কোণটা। এই টোটালটা হচ্ছে বি এ এফ, বি এ এফ কোণ। কোণের হিসাবটা কমপ্লিট হয়ে গেল। এরপরে বোঝার সুবিধার জন্য আমি একটু মুছতেছি এগুলো। আমরা মার্কিং করতেছি বোঝার সুবিধার জন্য। এই ত্রিভুজটাকে ব্যবহার করব, আর এই ত্রিভুজটাকে ব্যবহার করব। এই ত্রিভুজ এই যে এখানে যেটা সবুজ যেটা করা হচ্ছে, এটা হচ্ছে
সি এ বি, আর এই গ্রুপ করা হয়েছে যেটা সেটা হচ্ছে এ বি এফ। এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসময় দেখানোর চেষ্টা করি। ত্রিভুজ একটা হচ্ছে এ সি এ ডি বাই সি ডি, এ সি ডি ও ত্রিভুজ এ বি এফ, এ বি এফ এর মধ্যে। এখন লক্ষ্য করে দেখা যাচ্ছে ত্রিভুজের মধ্যে এ সি ডি এই ত্রিভুজের হলো এসি বাহু, আর এ বি এফ এই ত্রিভুজের হলো এ এর বাহু। এই দুটো বাহু পরস্পর সমান, কারণ উভয় হচ্ছে এই যেখানে যে বর্গ আছে তার বাহুর পরিমাণ। এই ত্রিভুজটার হচ্ছে এই যে ত্রিভুজ এটা যেটা এটার হচ্ছে এসি বাহু, আর এই ত্রিভুজের হলো এ বাহু। এ সি ইকুয়াল টু এ এফ, এরা একই বর্গের বাহু, বর্গের বাহু বলে এরা সমান। এরপরে এই ত্রিভুজের হচ্ছে এই ত্রিভুজের এ বি বাহু, আর এই ত্রিভুজের হচ্ছে এ বি বাহু, এরাও সমান। এ বি ইকুয়াল টু হচ্ছে এই ত্রিভুজটার এ বি, এই একই কারণ এরা সমান। আবার লক্ষ্য করো, একটু আগে আমি যেখানে দেখাইছি এই টোটাল কোণটা আর এই টোটাল কোণটা পরস্পর সমান, এবং এই কোণটা হচ্ছে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই কোণটা হচ্ছে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ। তাহলে এখানে বলতে পারি অন্তর্ভুক্ত কোণ সি এ ডি ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ বি এ এফ। তাহলে কি দাঁড়ালো, এই দুটো ত্রিভুজের মধ্যে দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, ওদিকে ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান, সুতরাং ত্রিভুজ দুটি সর্বসমান। তাহলে এখানে বলতে পারি ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ বি এফ, অর্থাৎ ত্রিভুজ এইটা এবং ওটা পরস্পর সব দিক দিয়ে এরা সমান, অর্থাৎ সর্বসমান। এবার আমরা ইতিপূর্বের একটা আলোচনার দিকে একটু যাই, সেটা হচ্ছে একটু খেয়াল করো তোমরা। এখানে একটা আমরা আয়তক্ষেত্র মনে করে করলাম, আর এই সমান্তরাল রেখা যুগলের ভিতরে যে কোনো জায়গাতে, সেটাই এরিয়ার ভিতরে হোক বা বাইরে হোক, আমি বাইরেই নিয়ে যাচ্ছি, এইদিকে বাইরে চলে গেলাম, এখন লক্ষ্য করো, নাম ব্যবহার করি বোঝার সুবিধার জন্য। এ বি সি ডি, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র ধরে নাও, আর এদিকে হচ্ছে এ বি ই ব্যবহার করলাম, এটাকে ত্রিভুজ ক্ষেত্র। এই আয়তক্ষেত্র এবং ত্রিভুজ ক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ। এখন এই তথ্যটাকে যদি আমি এখানে প্রয়োগ করি, তাহলে খেয়াল করবা, এদিকে ভূমি হিসাবে নিয়ে এ ডি এল এম, এ ডি এল এম এই আয়তক্ষেত্রটা, আর এ বি সি এই ত্রিভুজ ক্ষেত্রটা, উভয়ে একই ভূমির উপর অবস্থিত এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এখানে আয়তক্ষেত্র হচ্ছে এ ডি এল এম, এ ডি এল এম এবং ত্রিভুজ ক্ষেত্র এ ডি সি, এ ডি সি একই ভূমি এডি এবং একই সমান্তরাল রেখা যুগল এ ডি ও সি এল এর মধ্যে অবস্থিত বলে, তাহলে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র লিখি, আয়তক্ষেত্র নাম হচ্ছে এ ডি
ইকুয়াল টু 2 ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে এডিসি, অর্থাৎ ADLM আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ADC এই ত্রিভুজ ক্ষেত্রের দুটার সমান। ঠিক একইভাবে আমরা এদিকে খেয়াল করি, এই বর্গক্ষেত্র আর হচ্ছে ABF ত্রিভুজ ক্ষেত্র, বর্গ AFGC আর ত্রিভুজ হচ্ছে ABF এই ত্রিভুজটা আর এই বর্গটা, তাহলে একই ভূমি F এর উপরে এবং একই সমান্তরাল রেখা যুগল হচ্ছে FA আর GB এদের মধ্যে অবস্থিত। তাহলে আমি বলতে পারি এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। ওই একই থিওরি যদি করে করি তাহলে পরেরটা আর আমি ব্যাখ্যায় গেলাম না, এটা যেভাবে করছি ঠিক একইভাবে অনুরূপে বা একইভাবে বলতে পারতেছি বর্গক্ষেত্র হচ্ছে AFGC ইকুয়াল টু 2 ত্রিভুজ ক্ষেত্র ABF। অর্থাৎ এটা যেভাবে কাজটা করলাম আমরা এটাকে অনুরূপভাবে এটা বলে দিতে পারি। তাহলে এখানে আমরা পূর্বে দেখেছিলাম এখানে ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে ACD বা ADC নামটাকে একই রকম করে লিখলে বোঝার সুবিধা হতে পারে। এখানে ACD লেখা হচ্ছে, এখানে ACD ব্যবহার করি, ACD করে দিই, এটা শুধু মিল থেকে ACD, এটাও CD। তাহলে এখানে আমরা দেখছিলাম ACD আর ABF এই দুটো পরস্পর সমান, কিন্তু ACD আর হচ্ছে ত্রিভুজ ABF এরা সমান। যেহেতু এরা সমান সুতরাং এদের দ্বিগুণ, অর্থাৎ ত্রিভুজ ACD ইকুয়াল টু 2 ত্রিভুজ ABF এরাও সমান। যেহেতু ত্রিভুজ দুটি ক্ষেত্রফল সমান সুতরাং তাদের দ্বিগুণও পরস্পর সমান। এখন দ্বিগুণ যদি সমান হয়, এখানে হচ্ছে 2 ত্রিভুজ ACD এইটা আর 2 ত্রিভুজ ABF হচ্ছে এইটা, এই দুটো পরস্পর সমান। যেহেতু এই দুটো সমান সুতরাং বামের এইটা এবং এইটা এই দুইটার ক্ষেত্রফল পরস্পর আসতেছে সমান। তাহলে এই তথ্যের আমাকে আমি এখানে বলতে পারতেছি হলো সুতরাং আয়তক্ষেত্র হচ্ছে ADLM ইকুয়াল টু বর্গক্ষেত্র হচ্ছে AFGC। অর্থাৎ এই আয়তক্ষেত্র আর এই বর্গক্ষেত্র এই দুইটার ক্ষেত্রফল পরস্পর সমান। আয়তক্ষেত্র ADLM এটা আর বর্গক্ষেত্র AFGC এটা, এই দুইটার ক্ষেত্রফল পরস্পর সমান। ঠিক একইভাবে এখন আমরা এইটাকে স্টপ করে দিয়ে সি এর সঙ্গে ই আর হচ্ছে এর সঙ্গে কে এটাকে যুক্ত করে দিয়ে এখানে ঠিক অনুরূপে দেখানো সম্ভব এই আয়তক্ষেত্র অর্থাৎ MLEB এটার ক্ষেত্রফল আর এই বর্গক্ষেত্র অর্থাৎ BCHK এটার ক্ষেত্রফল পরস্পর সমান। এটা দেখা সম্ভব। ঠিক এইটা যেভাবে করেছি। তাহলে উপরটা মুছে জায়গাটা ক্লিয়ার করি। অনুরূপে দেখানো যায় যে
আয়তক্ষেত্র হচ্ছে MLEB ইকুয়াল টু বর্গক্ষেত্র হচ্ছে BCHK এদের উপর সমান, এটা দেখানো সম্ভব। তাহলে কি ঘটনা ঘটলো, আমরা এই লাইনটাকে আর এই লাইনটাকে একত্রিত করার চেষ্টা করি। একত্রিত করলে এখানে বামে হচ্ছে, সুতরাং আয়তক্ষেত্র হচ্ছে ADLM প্লাস আয়তক্ষেত্র MLEB ইকুয়াল টু ডান দিকে অর্থাৎ এখানে আমরা এই দুটোকে একত্রিত করি, এইটা এবং এটাকে একত্রিত করে একদিকে, অর্থাৎ ADLM আর এদিকে পাচ্ছি হলো এটাকে নিয়ে নিই বামেরটা, তাহলে ডাইনে পাচ্ছি হলো এ, জায়গাটা কম হয়ে গেল, জিটাকে এদিকে কাজের সুবিধার জন্য জিটাকে এখন ভিতর আছে এই সাইডে দিই জি। তো এখানে হচ্ছে বর্গক্ষেত্র, সংক্ষেপে লিখি জায়গা কম, বর্গ এফ GC প্লাস বর্গ হচ্ছে BCHK। এই দুইটা আয়তকে একত্রিত যুক্ত করলেই টোটালটা পাচ্ছি, টোটালটা মানে হচ্ছে ADEB। আয়তক্ষেত্র হচ্ছে ADEB ইকুয়াল টু এদিকে বর্গ এইটা এবং এটা, অর্থাৎ একটা হচ্ছে বর্গ বর্গক্ষেত্র AFGC প্লাস বর্গক্ষেত্র হচ্ছে BCHK। এখন একটু খেয়াল করে দেখো, এখানে আয়তক্ষেত্র ADEB এই আয়তক্ষেত্র, অর্থাৎ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা, এখন ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফল যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, সুতরাং এটা ক্ষেত্রফল হবে যে কোনো একটা বাহুর বর্গ। এখন যে কোনো এক বাহু বলতে আমরা উপরের মূল ত্রিভুজের বাহুটাকে ব্যবহার করি, AB এর বর্গ, AB বর্গ ইকুয়াল টু, এরপরে ব্যবহার করা হয়েছে AFGC এটা। এখন এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু, অর্থাৎ AC এর বর্গ প্লাস এখানে ব্যবহার করা হয়েছে BCHK এই বর্গ, এটার ক্ষেত্রফল হচ্ছে BC এর বর্গ। এখন দেখো ওটার সাথে মিলে গেছে, আমি প্রয়োজনে সাজায় লিখি, ঘুরাই লিখি, AB স্কয়ার ইকুয়াল টু হচ্ছে BC-টাকে এত লাগিয়ে নিয়ে আসি, BC এর স্কয়ার যোগ হলো AC এর স্কয়ার। এখন তার কি হবে, সূত্রটা দেখো প্রমাণ হয়ে গেল কিনা। মূল ত্রিভুজ ছিল হচ্ছে ABC, আমি আবার ABC, এই কোণটা ছিল হচ্ছে সমকোণ। এখন এখানে সমকোণের বিপরীত বাহু AB হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের বর্গ আসছে একদিকে, আর অপর যে দুই বাহু, একটা হলো BC তার বর্গ হচ্ছে BC স্কয়ার, আরেক বাহু হচ্ছে AC তার বর্গ হলো AC স্কয়ার, এটা আসছে একদিকে। এই দুটো বর্গের যোগফল হয়ে গেছে অতিভুজের বর্গের সমান, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ শেষ হয়ে গেল। প্রমাণিত। আশা করি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পাঠ অনুধাবন করেছো। তো বাসায় প্র্যাকটিস করবে, ছবি থেকে বোঝার চেষ্টা করবে, অবশ্যই বিষয়টা ধরতে পারবে, বুঝতে পারবে। ভালো থাকো, খোদা হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।